সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। সাম্প্রতিক এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাসে আজকে আমরা আছি। তো চতুর্থ ক্লাসে আজকে আমরা প্রশ্ন সলভ করব। তো দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইকি অর্থাৎ রিডিং অংশ। তো রিডিং অংশের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নাম্বার কোশ্চেনে বলছে থাউম পরবর্তী নেইঙ্গ বিষয়ের সাথে কোয়ানগে ইন্নুন সম্পর্কযুক্ত কুড়িমূল ছবি খুরুশিপসহ বাছাই করুন। অর্থাৎ পরবর্তীতে যে শব্দটা আছে এটার সাথে আসলে কোন পিকচারটা যায় সেটা মূলত আপনাকে বাছাই করতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে উসান। উসান মানে ছাতা, তার মানে এইটা যায়। 4 নাম্বার অপশন হয় উত্তর। একদমই সহজ কোশ্চিন। এর পরবর্তী কোশ্চেনে চলে যাব। 2 নম্বরে বলা হয়েছে ইয়ন ফিল মানে কি পেন্সিল। ইয়ন ফিল্ম নিদা অর্থাৎ পেন্সিল। তো পেন্সিল 3 নম্বরে আছে, উত্তর হচ্ছে 3 নম্বর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন 3 নম্বর কোশ্চেনে কি বলছে, এখানে বলছে খাবাং। খাবাং শব্দের অর্থ কি ব্যাগ। এখন এখানে দেখেন কি বলছে, এখানে বলছে আসলে থাউম পরবর্তী থানো অর্থাৎ শব্দের ওয়ার সাথে খোয়ান গিয়ে উন্নয়ন সম্পর্কযুক্ত গঠন বিষয়টি মৌসুমিকা কি। এখানে মূলত সম্পর্কযুক্ত কোশ্চেন করা হয়েছে। খাবাং মানে ব্যাগ, এই ব্যাগের সাথে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা যায়। তো প্রথমে বলছে নারা দেশ, দেশ তো যায় না ব্যাগের সাথে। মূলগণ মানে জিনিসপত্র, হ্যাঁ জিনিসপত্র মালামাল এগুলা বা ব্যবহৃত মালামাল এগুলার ক্ষেত্রে মূলত যায় খাবাং মানে ব্যাগ। এরপরে বলছে জাংশো মানে স্থান, এইটাও যায় না। অংশিক মানে খাবার, এইটাও যায় না। তাহলে বুঝতে পারছেন যে এখানে মূলত খাবাং ব্যাগ এইটা মূলত এই মালামালের সাথে যায়। মূলগণ শব্দ অর্থ জিনিসপত্র পণ্য মালামাল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে বলছে থাউম জুং পরবর্তীর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলছে মিডজুল সিন। মিডজুল সিন এটার অর্থ মূলত বোঝাচ্ছে শূন্যস্থান বা আন্ডারলাইনকৃত বুবুনি। বুবুন শব্দের অর্থ অংশ, আন্ডারলাইনকৃত অংশ। পরবর্তীর মধ্যে 4টা অপশনের মধ্যে আন্ডারলাইনকৃত অংশ হচ্ছে মান্নুন অর্থাৎ সঠিক মুঞ্জাগুল বাক্য খুরুশিপসহ বাছাই করুন। অর্থাৎ আন্ডারলাইনকৃত অংশটা ঠিক আছে যেখানে সেইটাই মূলত বাছাই করতে বলছে। তো দেখেন তার আগে আমি আপনাদেরকে একটা বিষয়ে বলেছিলাম, সেটা হচ্ছে উন নুন ইগা। আপনাদের গামার শিখাইছিলাম আমি উন, আরেকটা হচ্ছে নুন, আরেকটা হচ্ছে ই, আরেকটা হচ্ছে গা। এই 4টা গামার, এই 4টা সাধারণত সাবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়, বাট কোন গামারটা কখন ব্যবহার করব। তো সেক্ষেত্রে আপনারা এই এক জোড়া ভাববেন আর ইগা এক জোড়া ভাববেন, ঠিক আছে। 2 জোড়া গামার আছে। তো এখন বিষয় হচ্ছে এই জোড়া কোথায় বসবে আর এই জোড়া কোথায় বসবে। তো সেক্ষেত্রে উন্নুন ইগা যেটা আছে এটার মধ্যে উন্নুন যেটা আছে সেইটা সাধারণত আমি বলেছিলাম আমি, তুমি আর নাম বোঝাতে, মানুষের নাম বোঝাতে, ঠিক আছে। এই তিনটার ক্ষেত্রে উন্নুন বসবে, বাকি সবার ক্ষেত্রে ই গা বসবে। সেটা ঠিক আছে, তাহলে আমরা আপাতত ক্লিয়ার হলাম উন্নুন কখন বসবে, ই গা কখন বসবে। আমি তুমি বা নাম বোঝাতে মূলত উন্নুন ব্যবহার করা হয়ে থাকে আর বাকি সব ক্ষেত্রে ই গা ব্যবহার করা হয়ে থাকে। এই 4টাই মূলত সাবজেক্ট পার্টিকেল। এখন কথা হচ্ছে যেটার সাথে মূলত উন বা নুন বসবে সেটা হচ্ছে যে শব্দের বাচ্চিম আছে সেইটার সাথে হবে উন, বাচ্চিম না থাকলে কি হবে নুন। আবার ইগার ক্ষেত্রেও যদি বাচ্চিম থাকে তাহলে হবে ই, আবার বাচ্চিম না থাকলে হবে গা। তার মানে আমি বিষয়টা বোঝাচ্ছি আমি তুমি নাম অর্থাৎ কোনো কিছুর নাম কোনো ব্যক্তির নাম বোঝাতে, তো সেই ব্যক্তির নাম বোঝাতে যদি সেটা সর্বশেষ অক্ষরটা অর্থাৎ বাচ্চিম থাকে সেক্ষেত্রে মূলত বসবে হচ্ছে উন, বাচ্চিম না থাকলে বসবে হচ্ছে নুন। কারণ আমরা জানি নামের ক্ষেত্রে প্রথম ছক থেকে আসে অর্থাৎ উন নুন গামারটি বসে। তাহলে এখন ওই যে নামটা আপনি পাইলেন সেই নামের যদি বাচ্চিম থাকে তাহলে কি হবে উন, না থাকলে নুন। বাকি সব ক্ষেত্রে ইগা বসে। তো আপনি যখন সিলেক্ট করে নিলেন যে ইগার মধ্যে বসবে তখন আপনি কল্পনা করবেন যে ইগা যেহেতু বসবে তাহলে আসলে ওইটার বাচ্চিম আছে কিনা। যদি বাচ্চিম থাকে ই, না থাকলে গা। তো সেইটাই আমরা এখানে প্র্যাকটিস করব। দেখেন এখানে বলছে ঝিগাপ। ঝিগাপ মানে মানি ব্যাগ। তাহলে মানি ব্যাগ কোনো একটা জিনিস, আমি বলেছিলাম যে আমি তুমি আর হচ্ছে মূলত ব্যক্তির নাম বোঝাতে উন্নুন হয়। তাহলে মানি ব্যাগ, তাহলে মানি ব্যাগের মধ্যে পড়ে না, তার সাথে নুন ব্যবহার করছে, তার মানে এটা ভুল।
এরপরে আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা 4 নাম্বার অপশনে যাব। সেখানে বলছে ই অলসো এ মানে চাবি। তাহলে চাবির সাথে উন ব্যবহার করছে, এটাও তো কেটে দিতে হবে। কেন কেটে দিতে হবে? কারণ আমি বলছি উন নুন বসে আমি, তুমি আর নামের ক্ষেত্রে। তাহলে এগুলো তো মূলত আসলে কোনো জিনিসপত্র বোঝাচ্ছে, আসলে কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে না। ঠিক আছে? তাহলে মূলত আমরা প্রথমেই দুইটা অপশনকে মাইনাস করে ফেলতে পারলাম। এবার আসেন 3 নাম্বার অপশনে বলছে দোং স্যাং। দোং স্যাং শব্দের অর্থ কি? এই দোংস্যাং শব্দের অর্থ ছোট ভাই বোন বোঝায়। ঠিক আছে? তাহলে ছোট ভাই বোনের সাথে কি দেখেন, আমি এখানে খেয়াল করেন, যেহেতু এখানে ব্যক্তি বোঝাচ্ছে সেক্ষেত্রে যদি আপনি গা বসান ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বাদচিম আছে, আমি বলেছিলাম যখন ই গায়ের মধ্যে বসবে তখন আপনি বাদচিম থাকলে বসবে ই, বাদচিম না থাকলে বসবে গা। তাহলে এখানে যেহেতু বাদচিমা আছে সেক্ষেত্রে তো গা এখানে বসতে পারে না, এখানে বসলে কি বসতে পারছো? ই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে 2 নাম্বার, তার মানে এটা হচ্ছে না। 2 নাম্বারে আসেন। 2 নাম্বারে বলছে থাল্লিয়ক মানে ক্যালেন্ডার। তাহলে ক্যালেন্ডারের সাথে ই অথবা গা বসতে পারে। এখন ক্যালেন্ডারে যেহেতু সর্বশেষে বাচিমা আছে তার মানে এটা ই বসবে। তার মানে ইটা বসানো ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক উত্তর। আশা করি এই গ্রামারগুলো সম্পর্কে একদমই বিস্তারিত মানে যার মধ্যে আর কোনো রকম মানে ডাউট নেই, এভাবে বুঝতে পারছেন আশা করি। এবার আসেন 5 নাম্বার কোশ্চেন, বলছে থাউম পরবর্তী কুরুল লেখা ইক্কো পরে গোম ইক্কো অর্থাৎ পূরণ এবং নেইঙ্গ অর্থাৎ বিষয়ের সাথে খাতুন মিল গরশুল বিষয়টি কুরুশিও বাছাই করুন। এখন আমাদের এই ছকের যে বিষয়টা আছে সেটা মূলত পড়তে হবে। পড়ার পরে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা এই পড়ার বিষয়ের সাথে মিলে সেই অপশনটা আমাদের বাছাই করতে হবে। ঠিক আছে? তো এখানে প্রথমে বলছে ঝুঙ্গ গড়ে। ঝুঙ্গ গড়ে, ঝুঙ্গ গড়ে। এই ঝুঙ্গ গড়ে শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। ঝুঙ্গ গড়ে শব্দের অর্থ হচ্ছে ব্যবহৃত মালামাল, অর্থাৎ যে মালামালগুলো ব্যবহার করা হয় বা হয়েছে সেগুলোর ফুল্লেত ফুমুল অর্থাৎ প্ল্যাটফর্ম। ব্যবহৃত মালামালের প্ল্যাটফর্মে বা প্ল্যাটফর্ম ইয়ং হামিয়ন ব্যবহার করলে স্যাং, এখানে বলছে স্যাংফিল ফুমুল। এই স্যাংফিল ফুমুল শব্দের অর্থ মূলত জীবন যাপনের পণ্য। হ্যাঁ, সাগে সস্তাতে খু হাল সু ইসুমিদা ক্রয় করতে পারা যায়। অর্থাৎ বোঝাইতেছে যে ব্যবহৃত মালামালের যে প্ল্যাটফর্ম সেটা ব্যবহার করলে আপনি হচ্ছে জিনিসপত্র সস্তায় কিনতে পারবেন। অর্থাৎ যেমন আমাদের পুরনো জিনিসের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মতো আর কি বলছে যে ব্যবহৃত মালামালের যদি আপনি প্ল্যাটফর্ম ইয়ং হামিয়ন ব্যবহার করলে স্যাংফিল ফুমুল, অর্থাৎ এই স্যাংফিল ফুমুল শব্দের অর্থ জীবনযাপনের যে পণ্যটা সেইটা সাগে, সাদা শব্দ থেকে আসছে সাগে অর্থাৎ সস্তায়, খু হালসু ইসুমিদা খু হাদা শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে মূলত ক্রয় করা। সু ইসুমিদা পারা যায়, সুইট একটা গ্রামার যার অর্থ হচ্ছে পারা যায়, অর্থাৎ ক্রয় করতে পারা যায়। এরপর বলছে স্যাংওয়ারিয়ং ফুম বনমান, অর্থাৎ এখানে জীবন যাপনের পণ্যই শুধু, ভালো করে খেয়াল করেন এই স্যাংওয়ারিয়ং ফুম। এরপরে এখানে বলছে ফুন মান, ফুন মান। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে স্যাংহুয়ারিয়ং শব্দের অর্থ স্যাংহুয়ারিয়ং জীবনযাপনের যে পণ্য, তাহলে এখানে এই মান মানে শুধু অর্থ দেয়। তাহলে শুধুমাত্র জীবনযাপনের পণ্যই, শুধুমাত্র জীবনযাপনের পণ্যই আনিরা না, শুধুমাত্র জীবনযাপনের পণ্যই না, বলছে খাজন জেফুম অর্থাৎ গৃহস্থালির পণ্য, খাগুয়ে আসবাবপত্র, ইরুগি কাজী আসবাবপত্র পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র জীবনযাপনের পণ্যই নয়, গৃহস্থালীয় পণ্য আসবাবপত্র পর্যন্ত আর কি থাই ইয়ংহান বিভিন্ন ধরনের মূলগণন জিনিসপত্র সাল, এই সাদা শব্দ থেকে আসছে যার অর্থ ক্রয় করা, সুইট মানে পারা, সাল সুইট সুমিদা ক্রয় করতে পারা যায়। এরপরে বলছে সাইয়ং হা জি আননুন, এই সাইয়ং হাদা মানে ব্যবহার করা, জিয়ান দ্বারা সেটাকে নেগেটিভ করে দেয়, অর্থাৎ ব্যবহার না করা, সে নতুন মূলগণন জিনিসপত্র ফ্রানুন বিক্রি করার কিয়ংউদো প্রচলন সুবিধা আছে। তার মানে বোঝাচ্ছে যে এই প্ল্যাটফর্মে এমনও পণ্য আছে যেগুলো ব্যবহার করাই হয়নি। ঠিক আছে, এইরকম কথাটা বলছে। তারপর হচ্ছে ফুললেত ফুমুল, এই ফুললেত ফুমুল শব্দের অর্থ হচ্ছে প্ল্যাটফর্মে, হ্যাঁ, থং হ্যাঁ
অর্থাৎ বোঝাচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে। থুং হ্যাঁ শব্দের অর্থ মধ্যে, মূল গণল জিনিসপত্র সা ক্রয় গো এবং ফাল বিক্রি তেনুন সময় ঝুরো সাধারণত খাতুন অর্থাৎ মিল বা একই ঝিয়গে এলাকায় শানুন সালদা থেকে আসছে, সালদা শব্দের অর্থ বসবাস করা, শানুন বসবাস করা, সারামদুল মানুষদের সাইয়েস মধ্যে বলছে জিক্কারেরো অর্থাৎ এই জিক্কারেরো শব্দের অর্থ হচ্ছে সরাসরি। তাহলে একই এলাকার মানুষদের মধ্যে সরাসরি বাণিজ্য, এই জিক্কারেরো অর্থাৎ বাণিজ্যর মাধ্যমে বা বাণিজ্য এই যে ইরু অজিম নিদা অর্থাৎ করা হয়, বাণিজ্য করা হয়। তার মানে একই এলাকার বা মিল এলাকার মানুষদের মধ্যে আর কি এই বাণিজ্যটা করা হয়ে থাকে। তাহলে মোটামুটি আমরা ধারণা পাইলাম যে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে পুরনো জিনিসপত্র বিক্রি হয়। এখানে মূলত শুধুমাত্র যে জীবনযাপনের পণ্য এমনটাই নয়, গৃহস্থালির জিনিসপত্র আসবাবপত্র পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে পারা যায়। আবার এমনও জিনিস আছে যেটা ব্যবহারই করা হয়নি, একদমই নতুন জিনিসও বিক্রি করা হয়ে থাকে আর কি, এরকমও বলছে। আর এখানে মূলত একই এলাকার মধ্যে আর কি লেনদেনটা হয়ে থাকে বা ব্যবসা বাণিজ্যটা হয়ে থাকে। তো দেখেন ১ নম্বর অপশন বলছে ঝুংগগড়ে বলছে ফুল্যাত ফুংরো অর্থাৎ ব্যবহৃত মালামালের, এখানে ব্যবহৃত মালামালের আর কি প্ল্যাটফর্মে সে মানে নতুন মূল গণন জিনিসপত্র, নতুন জিনিসপত্র খুইপ হালসু ইসিমদা ক্রয় করতে পারা যায়। তাহলে তো এটা সঠিক যে ব্যবহৃত মালামালের আর কি প্ল্যাটফর্মে নতুন জিনিসও ক্রয় করতে পারা যায়, যেটা আমরা এখানে দেখছি। ঠিক আছে, যেটা ব্যবহারই করা হয়নি তেমন জিনিসপত্র ক্রয় করতে পারা যায়। তার মানে এটাই তো মিলে যায়, উত্তর এটা হবে। বাকিগুলো কেন হবে না সেটা আমরা দেখব। ২ নম্বর বলছে ঝুংগগড়ে ফুল্যাত ফুমেস অর্থাৎ ব্যবহৃত মালামালের প্ল্যাটফর্মে ফিসান অর্থাৎ বেশি খাগিয়গে দামে বা উচ্চ দামে মূলগণি জিনিসপত্র বলছে খরে দৈমনিদা অর্থাৎ ক্রয় করতে হয়। তাহলে এটা তো ভুল কথা, যে উচ্চ দামে ক্রয় করা এরকম কিছু নাই। তাহলে এটা আসলে ভুল কথা। তারপর বলছে মূলধন জিনিসপত্র বলছে খরে হালতে ক্রয়ের সময় থেবুন অধিকাংশই বলছে থেকবেরুল অর্থাৎ কুরিয়ার ইয়ং হ্যাস ব্যবহার করে মূলধন জিনিসপত্র ফাচ্ছমিদা গ্রহণ করে না, এমনটাও নয়। মূলত এটা একই এলাকার মধ্যে আজকে এই ব্যবসা বাণিজ্যটা চলে, যার কারণে এটা কুরিয়ারের বিষয় না। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন, এই জন্য এটা উত্তর হলো না। ৪ নম্বর হচ্ছে ঝুংগগড়ে অর্থাৎ অনলাইন ব্যবহৃত মালামালের ফুল্যাত ফুমেস প্ল্যাটফর্মে খাগু ফার্নিচার বা আসবাবপত্র এবং খাতুন মিল অর্থাৎ আসবাবপত্রের মতো মূলগণন জিনিসপত্র খুহাল সু অপসুমিদা অর্থাৎ খুহাল মানে কি, খুহাদা মানে কি সংরক্ষণ করা বা ক্রয় করা, সু-অপশনিদা পারা যায় না আর কি, ক্রয় করতে পারা যায় না। এটা তো ভুল। আসবাবপত্র পারা যায়, গৃহস্থালির পণ্য পারা যায়, জীবনযাপনের পণ্য ক্রয় করতে পারা যায়। তাহলে এইটাও ভুল। তাহলে আশা করি বাকি ৩টা অপশন কেন হলো না বুঝতে পারছেন আপনারা। একদমই বিস্তারিত বুঝাই দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড। এরপরে আসেন আমরা মূলত আজকে এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের ২য় অধ্যায়ের ৪র্থ ক্লাসে আছি এবং একদমই শেষে চলে আসছি। সেখানে হচ্ছে থুতকি। থুতকি শব্দের অর্থ লিসেনিং। এখানে বলা হয়েছে ইপিএস টপিক থুতকি লিসেনিং অংশ। তো লিসেনিং অংশে অত্যন্ত সহজ কিছু কোশ্চেন দেয়া আছে। তো সেইটা আমি লিসেনিং আপনাদের শোনায় শোনায় অ্যান্সার করার কি বিষয়টা দেখাই দেব। তো দেখেন ১ নম্বরে বলছে ১ থেকে ২ নম্বর থাউমুন পরবর্তী থুতগো শুনে ফিনখানে অর্থাৎ বিনখানে আলমাজুন সঠিক গসল বিষয়টি খুরশিফসহ বাছাই করুন। এই যে শূন্যস্থানে কি বসবে সেটা বাছাই করতে হবে। ঠিক আছে, তো আমি লিসেনিংটা প্লে করতেছি, আপনারা একটু খেয়াল করেন। এই সি এর সাথে যুক্ত করে এখান থেকে কোনো একটা শব্দ তারা বলবে, খেয়াল করেন। 1번부터 2번까지 1번 부터 2번까지 ১ থেকে ২ নাম্বার। 다음을 듣고 থাউমুল থুতগো পরবর্তী শুনে 빈칸에 ভিনখানে 알맞은 것을 고르십시오. আলমাজুন গসল খুরশিফসহ উপরের প্রশ্নটা বললো যেটা আমি আপনাদের বলেছি। 1번 시계 শিগে, তাহলে শিগে এই যে এটা আপনাদের শিখেছিলাম আমি, যে যদি এরকমটা ইয়ে থাকে তো সেক্ষেত্রে সেটাকে এ পড়তে বলছি।
যেটা এখানে উচ্চারণ করছে শিগে, শিগে অর্থাৎ ঘড়ি। তাহলে আশা করি 1 নম্বর কোশ্চেনটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। 2 নম্বরে চলে যাব। এখানে বলছে 이것은 대야시입니다। তো দেখি সে কি বলে। 이것은 침대입니다. 이것은 달력입니다. 이것은 지폐입니다. 이것은 여권입니다. দেখি কোনটা বলে। 2번, 이것은 달력입니다. 이것은 달력입니다। তার মানে এই যে 2 নম্বর অপশন বলছে 이것은 달력입니다। তাহলে শূন্যস্থানে 달력 অর্থাৎ 2 নম্বর অপশনটা বসবে। আসেন 3 থেকে 4 নাম্বার এটা মূলত প্রশ্ন শোনাবে যে someone saw 4번 কাজী 3 নাম্বার থেকে 4 নাম্বার থাউমুল পরবর্তী থুতগ শুনে মুরুমে প্রশ্নের আলমাজুর সঠিক তেতাবল উত্তর খুরশিব সহ বাছাই করুন। অর্থাৎ এগুলোকে মূলত শর্ট কোশ্চিন বলা হয়। এগুলো শর্ট কোশ্চিন, এগুলো জাস্ট একটা প্রশ্ন আপনাকে বলবে, সেই প্রশ্নের উত্তরটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমরা একটু প্রশ্নটা শুনি। এটা দুইটা পদ্ধতি অনুসরণ করে অ্যান্সার করা যায়। তো একটা হচ্ছে 4টা অপশন আপনি পড়ে নিতে পারেন, তারপরে লিসেনিং প্লে করতে পারেন, অথবা লিসেনিং প্লে করে তারপর শুনতে পারেন। তবে 4টা অপশন যদি আপনি আগে পড়ে নেন এবং অর্থ করে নেন সেটা আপনাদের জন্য বেটার হবে। তো দেখেন 1 নম্বর বলছে নিয়ে হ্যাঁ সিউতে ফোনুল অর্থাৎ মোবাইল ফোন সাইও ক্রয় করি। এই সাইও শব্দের অর্থ ক্রয় করা। তারপর বলছে নিয়ে হ্যাঁ সিউতে ফোনুল মোবাইল ফোন ঝুসেও দিন। এরপর হচ্ছে আনিও নাও সিউতে ফোনি অফসেও না ফোন নেই। তারপর হচ্ছে আনিও না সিউতে ফোনি আনিয়েও মোবাইল ফোন নেই। তো দেখি কোনটা বলে। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 이건 휴대폰이에요? ইগন সিউতে ফোনিও এটা কি মোবাইল ফোন? ধরেন আপনাকে প্রশ্ন করলাম এটা কি মোবাইল ফোন, তখন আপনি কোনটা উত্তর দেবেন? 1 নাম্বার যে হ্যাঁ মোবাইল ফোন কিনি। আপনাকে জিজ্ঞেস করলাম এটা কি মোবাইল ফোন, আপনি বলতেছেন হ্যাঁ মোবাইল ফোন কিনি। তাহলে তো এটা হচ্ছে না। তাহলে 2 নম্বরে দেখি হ্যাঁ মোবাইল ফোন দিন। আপনাকে বললাম যে এটা কি মোবাইল ফোন, তখন আপনি বলতেছেন নে হ্যাঁ সিউতে ফোনুল জুসেও মোবাইল ফোন দিন। তাহলে এটাও হচ্ছে না। তারপরে আপনাকে জিজ্ঞাসা করলাম এটা কি মোবাইল ফোন, তখন আপনি বলছেন আনিও না সিউতে ফোনই অফসেও মোবাইল ফোন নেই। এখানে মূলত না মোবাইল ফোন নেই এইটা বলছেন। আপনাকে জিজ্ঞাসা করছি যে এইটা কি মোবাইল ফোন, যদি বলতাম আপনার কাছে কি মোবাইল ফোন আছে সেক্ষেত্রে আপনি এটা বলতে পারতেন। তার মানে এটা হচ্ছে না। তার মানে আমাদের 4 নম্বর অপশন উত্তর হচ্ছে। তারপর আমরা দেখব এটা কেন উত্তর হচ্ছে। বলছে আনিও না সিউতে ফোনই আনিয়েও অর্থাৎ মোবাইল ফোন না। আপনাকে বললাম এটা কি মোবাইল ফোন, আপনি বলছেন না মোবাইল ফোন না। বাট এটাই উত্তর হলো। বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন 4 নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে কি বলছে। 1 নাম্বার অপশন বলছে হানগুগেস কোরিয়াতে ওয়াসায়ো এসেছি, কোরিয়া থেকে বা কোরিয়াতে এসেছি। তারপর বলছে খুগন ওইটা ইবুরেইও অর্থাৎ কম্বল, ইবুল মানে কম্বল। তারপর ঝে, ঝে মানে আমার। বলছে খসি আনিও অর্থাৎ খত মানে কি, খত মানে স্থান বা বিষয়, এটাও বলতে পারেন। আমার কোন বিষয় নেই বা আমার খত মানে কোনো জিনিস নেই এরকম বলতে পারেন। তারপর হচ্ছে 4 নাম্বার বলছে সেকসাং, সেকসাং শব্দ অর্থ টেবিল, উইয়ে মানে উপরে ইসা আছে, টেবিলের উপরে আছে। তো আমরা একটু লিসেনটা শুনি যে কি বলে আমাদের জন্য, কি প্রশ্ন। 1. 네, 휴대폰을 사요. এখানে 3 নাম্বারে 4টা অপশন বলবে, তারপরে 4 নাম্বার কোশ্চেনটা বলবে। তো আমরা একটু 3 নাম্বারের অপশনগুলো একটু শুনে নিই। যদিও আমরা অ্যান্সার করে ফেলছি 3 নাম্বারে, তবে অপশনগুলো শুনি, তারপরে 4 নাম্বারের প্রশ্নটা বলবে, তখন সেটা আমরা দেখব। 2. 네, 휴대폰을 주세요. 3. 아니요, 휴대폰이 없어요. 4. 아니요, 휴대폰이 아니에요. 4번. 4 নাম্বার এবার বলবে, প্রশ্নটা বলবে, খেয়াল করেন। 이건 한국어로 뭐예요? ইগন হানগুগরো মোয়েও, ইগন মানে এইটা। একটু খেয়াল করেন যে প্রশ্নটা তারা বললো সেই প্রশ্নটা আমি একটু আপনাদের লিখে দেখানোর চেষ্টা করি। তারা বললো ইগন হানগুগ, হানগুগরো, ই ইগন, ভালো করে খেয়াল করেন। গন, ইগন শব্দের অর্থ এইটা, এইটা ইগন শব্দের অর্থ এইটা। তারপর বলছে হানগুগ,
হান, তারপরে গুগ আর রিবলের সাথে রো, হানগুগরো। অর্থাৎ কোরিয়ান ভাষায়, এইটা কোরিয়ান ভাষায় হানগুগ মানে কোরিয়ান ভাষা, হানগুক মানে কোরিয়া, হানগুগ মানে কোরিয়ান ভাষা, রো মানে দিয়ে, কোরিয়ান ভাষা দিয়ে, এইটা কোরিয়ান ভাষা দিয়ে মুয়ো, মু অ, এরপর হবে এইও। এটা কোরিয়ান ভাষা দিয়ে কি বা কোরিয়ান ভাষা দিয়ে কি বলে, মানে কোনো একটা জিনিস দেখাই দিয়ে ধরেন বলতেছে যে এটা কোরিয়ান ভাষায় এটাকে আসলে কি বলে, তো আপনি এক নম্বরে বলতেছেন হান গুগে সব কোরিয়াতে ওয়াস হয়ে এসেছি, তাহলে তো হয় না। আপনাকে ধরেন আমি একটা জিনিস দেখাই দিয়ে বলতেছি এটা কোরিয়ান ভাষায় কি বলে, তখন কি আপনি বলবেন যে এটা আসলে কোরিয়াতে এসেছি? না। আবার দুই নম্বর বলছে খুগন, ওইটা হচ্ছে ইবুরিও কম্বল, ধরেন আপনাকে আমি কম্বল দেখাই দিয়ে বলতেছি এটা কোরিয়ান ভাষায় কি বলে, তখন আপনি বলছেন ওইটা তো কম্বল বলে, তার মানে এটা উত্তর হতে পারে। আমরা পরবর্তীটা দেখে নি আগে। বলছে যে গসে, অর্থাৎ আমার বিষয় আনিও না, আমার বিষয়ে না, কত মানে বিষয়, ঠিক আছে, আমার বিষয়ে না। আপনাকে বললাম যে এটা আসলে কোরিয়ান ভাষায় কি বলে, তখন আপনি বলতেছেন আমার বিষয় না, তাহলে তো এটা উত্তর হলো না। তাও বলছে সেকসাং উয়ে ইস, অর্থাৎ সেকসাং মানে টেবিল, উয়ে মানে উপরে, ইস মানে আছে। আপনাকে বললাম এটা কি, তখন আপনি বলছেন টেবিলের উপরে আছে, তাহলে তো এটাও হলো না, তার মানে উত্তর আমাদের দুই নম্বর অপশনটাই থেকে গেল। এবার আসেন 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দু সারামন দুইজন মানুষ মোহসে কি থে হ্যাঁ সম্পর্কে মারাগো ইসুমনিকা, অর্থাৎ কথা বলতেছে বা আলোচনা করতেছে, কোন একটা বিষয় নিয়ে তারা আলোচনা করতেছে, তো কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে সেটাই মূলত আমরা দেখব। তো তার আগে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেহেতু এখন 4 নম্বর কোশ্চেন সলভ করলাম, তো 4 নম্বর কোশ্চেনের 4টা অপশন এখন লিসেনিং এ বলবে, বলার পরে 5 নম্বর বলবে। তো এই লিসেনিং গুলো দেওয়ার ফলে আপনারা একটু ওইটা প্র্যাকটিস করতে পারবেন বা আপনাদের উচ্চারণটাও ক্লিয়ার করে নিতে পারবেন। তো 4 নম্বরের অপশন গুলো আগে শোনাবে, সেটা শুনেন, তারপরে 5 নম্বর কোশ্চেন। 1. 한국에서 왔어요. 2. 그건 이불이에요. 3. 제 것이 아니에요. 4. 책상 위에 있어요. 5번. এবার 두 5, 사람은 무엇에 대해 말하고 있습니까? দু সারামন, তাহলে এখানে প্রশ্নটা বললো 5 নম্বরে। এবার দেখেন আপনাদেরকে লিসেনিংটা শোনাবে। 가방에 뭐가 있어요? খাবাংয়ে মুয়োগা ইসয়ো মানে ব্যাগে কি আছে। খাবাংয়ে মুয়োগা ইসয়ো, ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম খাবাংয়ে মুয়োগা ইসয়ো, ব্যাগে কি আছে, তখন আপনি কি বলবেন খেয়াল করেন। 열쇠하고 ইয়লসে হাগো, চাবি এবং, ইয়লসে মানে কি চাবি, হাগো এবং, 지갑이 있어요. জিগাবি মানি ব্যাগ ইসয়ো আছে, চাবি এবং মানি ব্যাগ আছে। 그리고 কুরিগো এবং, 여권도 있어요. ইয়গন্ধ ইসা পাসপোর্টও আছে। তাহলে এই যে খেয়াল করে দেখেন, আমাদেরকে বললো যে চাবি আছে, তারপরে মানি ব্যাগ আছে, এছাড়াও পাসপোর্ট আছে। তো এই জিনিসগুলোর সাথে কোন অপশন যায়? 1 নম্বর হচ্ছে খুকজক মানে জাতীয়তা, এটা তো যায় না। নাই, নাই শব্দের অর্থ আসলে বয়স, নাই মানে মাঝেও বোঝায়, দুইজনের মাঝে। এই নাই শব্দটার অর্থ বয়সও বোঝায়, দুইজন ব্যক্তির মাঝেও বোঝায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাই, সাই শব্দের অর্থ মাঝে বোঝায়। এরপরে হচ্ছে মূলগণ মানে জিনিসপত্র, তাহলে তো এটা হতে পারে, কারণ আমরা দেখলাম ওখানে 3টা জিনিসের নাম বললো, একটা হচ্ছে চাবি, একটা হচ্ছে মানি ব্যাগ, একটা হচ্ছে পাসপোর্ট, সবগুলোই কোন একটা জিনিসপত্র, অর্থাৎ ব্যবহারের জিনিসপত্র, তাহলে এইটাই উত্তর হয়। পরেরটা দেখি, জিগপ, জিগপ শব্দের অর্থ কি পেশা, জিগপ শব্দের অর্থ পেশা, তার মানে এইটা হয় না। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 নম্বর অপশন। আশা করি যে আপনারা এই প্রশ্ন সলভের ক্লাসে প্রশ্নগুলো একদম সুন্দরভাবে সলভ করার পদ্ধতিগুলো বুঝতে পারছেন। তো আমরা আশা করি যে ক্লাসগুলো দ্বারা আপনাদের অবশ্যই উপকার হচ্ছে বা আপনারা উপকৃত হচ্ছেন। যদি আপনাদের আসলে উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।